বৃষ্টিমুখর বিকেলে চায়ের সঙ্গে টা হিসেবে কিছু চুটুর পুটুর বা ভাজাভুজি খেতে মন চায়। আজ শেয়ার করছি বাড়িতে থাকা সাধারণ জিনিস দিয়ে চটজলদি তৈরি হয়ে যাওয়া পোট্যাটো পিলোর রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আমার চ্যানেল অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। এখানে আমি 4টে মাঝারি মাপের আলু সেদ্ধ করে নিয়েছি। আমি প্রেসার কুক করে নিয়েছি। আপনি চাইলে মিনিট 6 থেকে 7 মাইক্রোওয়েভ করে নিতে পারেন, তাহলেই কিন্তু আলু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে। একটি ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে 4টে আলুকে ম্যাশ করে নিলাম। এরকম বৃষ্টিমুখর সন্ধ্যাতে বাইরে বেরোনোও কিন্তু একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়, অথচ চটপটা কিছু খেতেও ইচ্ছে করে। গৃহস্থ বাড়িতে আর কিছু থাকুক না থাকুক 12 মাস আলু মজুদ থাকে, তাই ভাবলাম আলু দিয়ে চটজলদি কি বানিয়ে ফেলা যায়। আচ্ছা, ম্যাশ করা আলুর মধ্যে প্রথমে মিশিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনি কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য, মানে ওই 1/2 চামচের মতো বিট লবণ, আর দেব স্বাদ অনুসারে সাদা লবণ, নরমাল লবণ যেটা। বেশ কিছুটা তাজা ধনেপাতা আমি কুচিয়ে রেখেছি, তার থেকে অল্প কিছুটা ধনেপাতা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, আর বাকি কিছুটা ধনেপাতা কুচিয়ে আমি বাঁচিয়ে রেখেছি, যেটা আমি পরে ব্যবহার করব। দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস। আপনার যদি বাড়িতে লেবু সেই সময় না থাকে, আপনি কিন্তু একটু আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এবারে যেরকম ভাবে আমরা আটা মাখি না, সেভাবে পুরো মিশ্রণটাকে মেখে নিতে হবে। আলুতে যেহেতু ময়েশ্চার থাকে, কর্নফ্লাওয়ারটা বাইন্ডিং এর কাজ করবে। মাখা হয়ে গেলে চেক করে নিচ্ছি যে আলুর মন্ড থেকে কোনো শেপ তৈরি করা যাচ্ছে কিনা। আর তাছাড়া এই সময় টক, লবণ আর ঝালটাও চেক করে নেওয়া হয়ে গেল, তো একটু খেয়ে দেখে নেবেন। এখানে আমি ডোগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি। এখানে একটি ছোট্ট টিপস, যদি এই আলুর ডোটা মাখতে অসুবিধা হয়, তাহলে হাতে একটু সামান্য তেল মাখিয়ে নেবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে মন্ড তৈরি হয়ে যাচ্ছে। এবারে এক একটা মন্ড থেকে অল্প অল্প লেচির মতো কেটে নিয়ে ওগুলোকে পিলো শেপ বা একটু সিলিন্ড্রিক্যাল শেপের তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি 2-3টে আপনাদের বানানো দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একদম ছোট ছোট সিঙ্গেল বাইটের মতো পিস তৈরি হবে। তৈরি করে নেওয়া এই আলুর বালিশ বা পোট্যাটো পিলো বাইটস গুলোকে আপনি কিন্তু স্টোর করেও রাখতে পারেন। যখন প্রয়োজন তখন জাস্ট ভেজে নিলেই হলো। এটা কিন্তু সপ্তাহখানেক ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই অনেকদিনই ঠিক থাকবে। ছোট ছোট পোট্যাটো বাইটস গুলোর উপরে একটা ফর্ক নিয়ে একটু ডিজাইন মতো করে দিলাম, দেখতে ভালো লাগবে তাই, আর কিছুই না। 4টে আলু থেকে অনেক কটাই পোট্যাটো পিলো তৈরি হয়ে গেছে। চলুন এবার ভেজে ফেলা যাক। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল গরম হতে দেব। তেল গরম হয়ে আসলে এক এক করে পোট্যাটো পিলোগুলো তেলে ফেলে দিয়ে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়ামে রাখবেন। যেহেতু আলু সেদ্ধ করা, তাই খুব কম সময়ের মধ্যেই কিন্তু এগুলোতে সোনালী রং ধরে যাবে। হালকা সোনালী রং ধরা পর্যন্ত উল্টে পাল্টে আমি পোট্যাটো পিলোগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে আপনি চাইলে পোট্যাটো নাগেটসও বলতে পারেন। ফার্স্ট ব্যাচ আমার ভাজা হয়ে গেল। ঠিক একই রকম ভাবে দুটো ব্যাচে সমস্ত পোট্যাটো পিলোগুলো আমি ভেজে নিচ্ছি। এটা বানালে বুঝতে পারবেন কিন্তু বেশ চটপটা খেতে। গ্যাসের অন্য বার্নারে কিন্তু চায়ের জল আমি অলরেডি চাপিয়ে ফেলেছি।
আজকে শেয়ার করা চটজলদি এই স্ন্যাক্সের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু আপনারাও বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। প্লেটে সাজিয়ে নিয়ে এবারে উপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি চাট মশলা আর কুচনো ধনেপাতা। বৃষ্টির জলধারা দেখতে দেখতে ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে এই গরমাগরম সুস্বাদু পোটাটো পেলে কিন্তু মন্দ হয় না, বলুন? আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালো বেশে রাঁধুন।